গেজেট জারি। আজ ১.৫ অনুপাতে নবম পে স্কেল ও পে কমিশনের প্রতিবেদন, ১৫টি গ্রেডের তালিকা প্রকাশ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘ ১০ বছর থেকে অষ্টম বেতন স্কেলকে পরিবর্তন করে সংশোধনের মাধ্যমে ১.৫ অনুপাতে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন ১৫টি গ্রেডের সুবিধা। প্রাথমিক দিকে ১২টি গ্রেড বাস্তবায়ন করার বিষয়ে বৈঠক হলে পরবর্তীতে বেতন স্কেল ও অর্থনৈতিক দিক বিবেচনা করে গ্রেড সংখ্যা পরিবর্তন করে ১৫টি রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন ও প্রধান উপদেষ্টার দিক নির্দেশনায় থাকছে চূড়ান্ত গেজেট। ইতিমধ্যেই পে কমিশন ১৫টি গ্রেডের তালিকা ও গেজেট তৈরি করেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা সেগুলোকে ভালোভাবে পরিচালনা করে অনুমোদন দিবেন। প্রধান উপদেষ্টার নির্দেশনা দিয়েছেন যে আমরা এই বিষয়গুলোকে ভালোভাবে পরিচালনা করি যাতে পরবর্তী দ্বিতীয়বার সংশোধন করতে না হয়। গ্রেড সংখ্যা পরিবর্তনের ফলে সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থাকে বহুগুণে উন্নয়ন করবে। দেশের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রাথমিক দিকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে তা পরিবর্তন করে বেতন স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তের ফলে অবশেষে সরকারি চাকরিজীবীরা কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের সুবিধা ভোগ করবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের সদস্যরা জানিয়েছেন যত দ্রুত সম্ভব নবম পে স্কেল বাস্তবায়নের খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া জরুরি, যেহেতু বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ১/৩ অংশ হচ্ছে কর্মচারী। তারা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার এবং অর্থনৈতিক দিক থেকে দিন দিন অবহেলায় পতিত হচ্ছেন। তাই আমরা প্রাথমিক দিকে সরকারি কর্মচারীদের বেতন বহুগুণে বৃদ্ধি করার সিদ্ধান্ত হাতে নিয়েছি। ইতিমধ্যে কয়েকটি বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে কর্মচারীদের কম বেতন ও বৈষম্যের কথা। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে যেভাবে হোক বৈষম্য থাকা যাবে না। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকার কারণে সরকারি কর্মচারীদের মনোবল হ্রাস পাচ্ছে। এবারে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, যেহেতু দীর্ঘ কয়েক বছর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন স্কেল পরিবর্তন ও গ্রেড সংখ্যা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা হয়নি। অবশেষে অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়নে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করছেন। সরকারি চাকরিজীবীদের জীবনের আমূল পরিবর্তন ঘটাবে। ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা এইবার ১.৫ অনুপাতে নবম পে স্কেল কার্যকর করতে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশে অনুপাত আকারে বেতন স্কেল দেওয়া হয়। তাই আমরা একই নিয়মে অনুসরণ করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছি, যাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য পরিলক্ষিত না হয়। প্রধান উপদেষ্টার মূল দায়িত্ব হচ্ছে বৈষম্য দূরীকরণ। শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয়, বরং বাংলাদেশের প্রতিটি সেক্টরে বৈষম্য দূর করে তিনি বিদায় নেবেন বলে জানিয়েছেন কমিশনকে। তাই কমিশনকে জরুরিভাবে নবম পে স্কেল বাস্তবায়নের দিক নির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের মতামত দিয়েছেন। অর্থ উপদেষ্টা প্রাথমিক দিকে ১.৮ অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য মতামত দিয়েছিলেন, তবে পর্যালোচনা করে দেখা যায় ১.৮ অনুপাতে নবম পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের খুব একটা উপকারে আসবেন না। তাই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে ১.৫ অনুপাতে রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত পাওয়ার সুবিধা ভোগ করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।